এইটা 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 রাখি করা যাবে? হ্যাঁ এইগুলা রাখির উপযোগী, একটু খুলে দেখানো যাবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এইটা রাখি পেঁয়াজের উপযোগী। এই পেঁয়াজটা দর্শক দেখতে পাচ্ছেন, আমরা খুলে দেখবো যে আসলে এই পেঁয়াজটা কি রাখি করা যাবে কি যাবে না। যারা যারা দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে এই পেঁয়াজগুলা কি আসলে রাখা যাবে কি যাবে না। তো যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানান যে এই পেঁয়াজগুলা কি রাখির উপযোগী আছে কিনা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আজকে 26শে এপ্রিল, রবিবার। 26শে এপ্রিল, রোজ রবিবার। রবিবার, কি অবস্থা বাজারের ভাইয়া? বাজারে মাস শেষ তো, বেচা কিনা আছে হালকা পাতলা, এত বেশি তা না, হালকা পাতলা চলতেছে। আচ্ছা, তো বাজার থেকে কি পচা পেঁয়াজ গুলা কি আস্তে আস্তে কমতেছে? বাজার থেকে পচা পেঁয়াজ একটু কমছে একটু। এই পেঁয়াজ গুলো কমলি পারেই বাজার আস্তে আস্তে একটু হয়তো বাড়তির দিকে যাইতে পারে। তো রাখি ব্যবসায়ীরা কি পেঁয়াজ রাখতেছে? রাখতেছে, তবে তুলনামূলক কম। গত বছর যে এমনি রাখছিল না, ওই বছর অমনি রাখতে পারি নাই, কারণ মালের কোয়ালিটি ওই লোকে এরকম ভালো পাইছিল না। হ্যাঁ, বেশিরভাগই মোটা মোটা মাল, মুখ ধরা। তা এখন যে মালগুলা আসতেছে ইনশাল্লাহ এই মালগুলা আপনার রাখতে পারবে। এখনকার মাল রাখির উপযোগী পেঁয়াজ কি আপনাদের ঘরে আছে? এখানে কি আছে? হ্যাঁ আছে, ওইটা। এইটা 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 রাখি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এইগুলা রাখির উপযোগী, একটু খুলে দেখানো যাবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এইটা রাখি পেঁয়াজের উপযোগী। এই পেঁয়াজটা দর্শক দেখতে পাচ্ছেন, আমরা খুলে দেখবো যে আসলে এই পেঁয়াজটা কি রাখি করা যাবে কি যাবে না। যারা যারা দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে এই পেঁয়াজগুলা কি আসলে রাখা যাবে কি যাবে না। তো যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানান যে এই পেঁয়াজগুলা কি রাখির উপযোগী আছে কিনা। এইটা ভাইয়া, এইটা রাখির উপযোগী এই পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ এইগুলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা দেখেন একটা মালের কোনো হাই নাই। এইগুলা, এই যে এইটা রাখি পেঁয়াজের চেনার উপায় কি ভাইয়া? এইটা একটা মালের কোনো হাই নাই, মুখ ধরা নাই, একবারে এইটা চাপা। এইটা লাস্টিং করবে কত মাস এটা রাখি করলে? আশা তো করি যে ইনশাল্লাহ কার্তিক মাস মধ্যে থাকবে, তবে কাঁচা মাল তো গ্যারান্টি বলা যাবে না। আসলে এই মালটা যারা রাখে তারা একদম লাস্ট পর্যন্ত রাখার চিন্তা ভাবনা করে। এইটা এখন আল্লাহ পাক সামনে কত দূর রাখতে পারবে, আল্লাহ পাক কত দূরের হায়াতে রাখছে বলা যায় না, তারপরে ভাইয়া এটা চিনবে কিভাবে? অনেকে দেখা গেছে না না না, এটা চিনতে পারবে। এটা আপনার মুখ চাপা, এই দেখেন না, মুখ চাপা থাকবে সব মালে, মুখ চাপা। এটা হইছে রাখি পেঁয়াজের উপযোগী সব মালে, দেখেন এই যে মুখ চাপা, মুখ চাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মুখ চাপা। আচ্ছা, এটা কেজি কত বিক্রি করবেন আজকে? এটা আপনার বেচে আপনার 26.5 27, 26 থেকে 27 টাকা। 26 থেকে 27 টাকা। এটা মাল খুব ভালো মাল, এটা ভালো মাল। আচ্ছা, খুবই ভালো মাল, এটা খুবই ভালো মাল। বস্তায় কত কেজি আছে? এই বস্তা কত আছে? 70 68 এরকম। হ্যাঁ, নিচে সবই মাল। নিচে আরো ভালো বের হইতেছে ভাইয়া, নিচের পেঁয়াজ তো আরো ভালো ভাইয়া, আরো ভালো মানে অনেক ভালো পেঁয়াজ, খুব ভালো মাল। এই যে নিচের পেঁয়াজগুলো অনেক ভালো মাল। যারা কিনবে তারা আপনার রাখে লাভ করতে পারবে। আশা তো করা যায় যে লাস্ট পর্যন্ত রাখলে পারে হয়তো ইনশাল্লাহ পয়সা হবে। তবে এরকম দাম থাকবে না, বুঝছেন, দাম বাড়বে। এখন যে দাম আছে কৃষকের কান দায়ে দাম বাড়বে। আচ্ছা, রাইখে দেন এটা। তো ভাইয়ের সাথে কথা বলি। তো ভাই, এখন পেঁয়াজের যে বাজার ভাইয়া, কৃষকরা আশায় আছে দাম যেন 40-50 টাকা হয়। এখন শোনেন, কৃষক তো আশা আছেই, কারণ তারা তো চাচ্ছে যে আমরা দুটো পয়সা লাভের জন্য তারা পেঁয়াজটা করছে। এখন তারা যদি দুটো পয়সা লাভ না করতে পারে তাহলে এই খ্যাত কি করবে? না না না, যে কোনো লোক ব্যবসা বাণিজ্য করে সে দূরে লাভের জন্য। যদি লস হয় তাহলে সে ব্যবসা কিন্তু সে করে না। যারা কৃষক লাগাইছে তাদেরকে ধন্যবাদ দেই, আমার অন্তরের থেকে তাদেরকে ধন্যবাদ দেই, বুঝছেন, যে তারা দূরে পয়সা পাক। এবং যে গভর্নমেন্ট আসছে নতুন, সরকারের কাছে বলি কৃষক যাতে তাদের ন্যায্য দামটা পায়, তাদের ন্যায্য দামটা পায়। আপনি বাড়িয়ে গেলে পারে দেখেন বিভিন্ন ভোক্তা অধিকারের লোকজন আইসে জরিমানা করে, এত দাম বাড়ল কেন, আপনারা সিন্ডিকেট করছেন। স্যার, আমরা তো সিন্ডিকেট করি না, আমরা কমিশনে মাল বেচি, আমরা কৃষক ব্যাপারীর মাল বেচি, আমাদের 1 টাকা কমিশন, মাল বেচা শেষ, তাদের টাকা তাদের আমরা পৌঁছায় দিই। আমাদের কোনো সিন্ডিকেটের কোনো হাত নাই, আমরা বাজার বাড়ানোর কমানোর আমাদের হাত নাই। কাঁচা মাল আমদানি কম হবে দাম বাড়বে, আমদানি বেশি হবে দাম কমবে, এটাই কাঁচা মালের সিস্টেম। এবং
সামনে যাতে তাদের ঔষধগুলা ঠিক মতন কিনতে পারে, ন্যায্য দামটা রাখে, কীটনাশক সার বীজ এটি যেন তারা ন্যায্য দামে কিনতে পারে। সারের দাম ডাবল কেন ভাইয়া? ডাবল, একদম ডাবল। এখন এটা তো সার কম ছিল তার জন্য দাম বাড়ছে। এখন নতুন গভর্নমেন্ট আসছে, সরকারের কাছে বলি সার দ্বিগুণ আপনি আমদানি করেন, তাতে কৃষি কাজ যাতে তারা মন খুলে করতে পারে। এই দেখেন এই বছরে আল্লাহ রহমতে ইনশাল্লাহ দেশে যে ধান হয়েছে খুব ভালো ধান। এই ধানগুলো যদি ভালো ভালো কৃষকরা যদি উঠাইতে পারে ঘরে, তাহলে আমাদের কিন্তু বাইরের থেকে চাল আমদানি করা লাগবে না। এইটা দিয়েই কিন্তু আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ। এই পেঁয়াজ আগে মানুষ কম লাগাইতো কৃষকরা, যে অনেকেই জানতো না এই ক্ষেত কেমনে করতে, অনেকেই জানতো না। এখন সবাই পদ্ধতি শিখে গেছে, তাহলে তারা দূরে পয়সার জন্য করছে। তাদের যদি ন্যায্য দামটা পায় তাহলে আরো ভালো, আরো আগ্রহ, আরো বেশি আমদানি লাগাবে। তাহলে আমাদের বাড়ির থেকে কোনো মাল আমদানি করতে হবে না, সরকারের মাথায় কিন্তু কোনো টেনশন হবে না যে আমি বাইরের থেকে আমার আমদানি করতে হবে। আমার দেশের জনগণ বাঁচবে, হ্যাঁ, ভোক্তারা বাঁচবে, দাম বাড়িয়ে যাচ্ছে। এখন কিন্তু সেগুলো চিন্তা করা লাগবে না। এখন আমাদের দেশে স্বয়ং সম্পূর্ণ কৃষক, তারা কি চায়? তাদের ন্যায্য দামটা, তারা তাদের ন্যায্য দামটা পায়। তাদের সারের দাম কমাইতে হবে, বীজের দাম কমাইতে হবে, এটাই কিন্তু তারা চায়, আর কিছু কিন্তু চায় না। সরকারের কাছে বলি আপনি এটা একটু দেখেন কৃষকের দিকে, আপনি কৃষকের পক্ষে কথা বলেন, কৃষক আপনার পক্ষেও কথা বলবে, আপনার জন্য দোয়া করবে। ভাইয়া এখন একটু কারেন্ট বেশি যাইতেছে, এজন্য নাকি কৃষকের এই পেঁয়াজের সমস্যা হইতেছে? এখন আসলে মেন কথা কি, এখন গরম না, গরম এই পেঁয়াজটা তো আপনার কারেন্টে বাতাসে রাখে, যারা মেশিন করে রাখছে, মেশিনের হাওয়া খায়, বাতাস খায়, কারেন্ট চলে গেলে তো একটু সমস্যায় হয়, কারণ প্রচন্ড গরম। এখন এটা আসলে কারেন্ট, এটা ব্যাপারে আমি কি বলবো, এর একমাত্র গভর্নমেন্ট আছে যে ভালো মন্দ সে বুঝবে, সে তো অবশ্যই বুঝবে, এটা আমার তো বলার কিছু না। সরকার ভালো মন্দ বুঝবে কি করলে ভালো হয়। ঠিক আছে, এই পেঁয়াজটা কি আজকে বিক্রি করছেন ভাইয়া? এইটা হ্যাঁ, এটা কত বিক্রি করছেন আজকে? আপনার 26 টাকা আড়ানা। এটা 26 টাকা 50 পয়সা বিক্রি করছেন? 50 পয়সা। এইটা আচ্ছা, এই পেঁয়াজটাও ভালো মাল, রাখির উপযোগী। রাখির উপযোগী। এটা 26 টাকা বিক্রি করছেন, খুবই ভালো মাল। এইটা কোথায়, ফরিদপুরের নাকি পাবনা? রাজবাড়ির পেঁয়াজ। আচ্ছা, এইটা 26 টাকা 50 পয়সা বিক্রি হয়েছে। রাজবাড়ি আছে, আবার 26 টাকা 25 টাকাও বেচছি। আপনার যেটা মাগুরার মাল, মাগুরা 26 টাকাও বেচছি। 26 টাকা মালের কোয়ালিটি বুঝে দাম, কোয়ালিটির উপরে দাম। ফরিদপুর 26ও বেচছি। রসুন কত ভাইয়া? রসুন আপনার কুয়া রসুন 30 টাকা। এইটা 30 টাকা, কুয়া রসুন 30 টাকা। আচ্ছা, আর ওই যে নাটোরের এই ছোটটা? নাটোরের ওই ছোটটা বিক্রি হচ্ছে হলো আপনার ওরে কত 42-43 টাকা বেচা। 42-43 করে এইটা। এর বেচা কিনা 45-46 এরকমের। বিক্রি কি আজকে একটু কম হইতেছে? বেচা কিনা টুকটাক হয়েছে, সকালে হয়েছে, কারণ মাস শেষ তো, মাস শেষে বেচা কিনা একটু কমই হয়। আবার 1-2 তারিখ হইলে এবারে বেচা কিনা একটু বাড়বে। এই ভাইয়া নষ্ট পেঁয়াজের চাপ কমলে দাম মনে একটু বাড়তে পারে? নষ্ট পেঁয়াজের চাপ কমলে পারে একটু দাম বাড়তে পারে। হ্যাঁ, আজকে নিম্নে কত বিক্রি করছেন? সামনে আরো পেঁয়াজ আছে। নিম্নে আমরা 10 টাকা 12 টাকাও বেচছি। 10 টাকার পেঁয়াজও আছে ভাইয়া? 10 টাকার পেঁয়াজ কি দেখানো যাবে? এইগুলা কত করে পেঁয়াজ? এইটা এটি 10 টাকা পেঁয়াজ। 10 টাকা পেঁয়াজ। 10 টাকার পেঁয়াজও আছে ভাইয়া? আমরা মেহেরপুরের 10 টাকা, তাও তো নিতে চায় না কাস্টমার, তাও নিতে চাচ্ছে না, দেনা মাল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা তো মনে হয় 3-4 পিসে কেজি হবে ভাইয়া? এইটা 5-4-5 কেজি। ভিতরে কি পেঁয়াজ আছে না পানি ভিতরে? না, পেঁয়াজ আছে, এটা পেঁয়াজ আছে। আবার দাম বেশি চাইলে পারে, এইটাই চাহিদা দেখতে ভালো। এইটা না, এইটা দাম কম দিলে কাস্টমার একটু চাহিদা কম। আচ্ছা, আবার দাম বাড়লে পারে বেচা কিনা ভালো। কত ভাইয়া বললেন? এইটা এটা বেশি 10 টাকা। 10 টাকা বলছেন? এইটা এটা মেহেরপুরের। এত বড় সাইজ হইছে কেন ভাইয়া? এটা বড় সাইজ, ফলন ভালো হয়েছে। এটা 20টা কোথার? এটা বীজ ইন্ডিয়ান বীজে ইন্ডিয়াতে যখন জন্মায় ছোট হয়, বাংলাদেশে বড় হইছে। এখন ইন্ডিয়ান বীজ আমাদের দেশেও মানুষ লাগায়, খালি ইন্ডিয়ালারা পেঁয়াজ জন্মাতে পারে, আমাদের দেশের লোক পারে না। পারে, আমাদের দেশে কৃষকরাও দেখা দেছে যে আমরাও পারি বড় বড় পেঁয়াজ উৎপাদন করতে। অবশ্যই আমরাও পারি, আমরাও উৎপাদন করছি, লাগাইছি, এটা হয়েছে। আর আমাদের দেশে কৃষকদের ধন্যবাদ দেওয়া উচিত। এটা 10 টাকা কেজি। 10 টাকা। এটা লাস্টিং কেমন করে এগুলো? এটা লাস্টিং বোঝে না, নরমাল মাল, এটি তো বেশি দিন যাবে না। পাইছে, পানি পাইছে, এটি বেশি ফেলতে হবে, এটি রাখা যাবে। এইটা রাখা যাবে না। হোটেল রেস্টুরেন্ট আছে, তারা নেয়। রেস্টুরেন্টে বেশি নেয়। আচ্ছা, তারা নেয়। এইগুলো এই যে আপনার এইটা পাবনা, এটা বেচছে যে 25 টাকা,
এটা ফরিদপুর 25 টাকা। এগুলো তো ব্র্যান্ডের ভালো মাল। হ্যাঁ, এটা একটা মাল, এটা 24 টাকা। এটা 24 টাকা। এগুলো মাস শেষ তো বেচা কিনা একটু স্লো হয়, 1-2 তারিখ হলে পরে তো বেচা কিনা হবে। তবে দাম একটু বাড়ার দরকার আছে, বুঝছেন, কারণ কৃষকের যে বড় ক্ষতি হচ্ছে এটা বলার মতন কোনো কিছু নাই। বাজার কত টাকা? আমি আপনার 2 দিন আগে গেছিলাম আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি মাগুরা জেলা শ্রীপুর থানা। অনেকেই কালকে আমাদের বাজারে অনেকেই বললো যে ভাই আসলে আমরা শেষ হয়ে গেছি। তা বললাম যে ভাই আমার অন্তরের থেকে তো আমি আপনাদের জন্য কথা বলি। ওনারা বলছে না ভিডিও দেখে, ওনারা দেখে গেছি আপনার ওই চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা, ওখানে 5-6 জন কয় ভাই আপনি এখানে কি ব্যাপার? সবাই দেখা, বাংলাদেশে তো সবাই ভিডিও দেখে ভাইয়া, বুঝছেন। গেছে মাগুরা শহরে এক হসপিটালে, ওখানে 3-4 জন দেখা কয় আপনি এখানে কেন? আমার বাড়ি তো এখানে। পুরো ভাইরাল ভাইয়া, ভাইরাল, তাই না? বুঝছেন, অনেকেই জানে না। তা যাক, ভাই করে জন্য দোয়া করি। দেখে চেনছে আমার জন্য আপনারা দোয়া করেন, আমও আপনাদের জন্য করি। আপনারা যেন ঠিক মতন ফসল করেন, আপনাদের ন্যায্য দামটা পান, এইটাই আমি চাই। কারণ কৃষকের জিনিস বেঁচে কিন্তু আমরা চলি ভাই। কৃষকের পক্ষে আমাদের কথা বলতে, আমরা কৃষকের সন্তান, কৃষক আমাদের দেশের মূলধন। কৃষককে মূল্যায়ন করতে হবে। এই কৃষকের ছেলে পেলে কি বড় বড় এমপি মন্ত্রী হইতে পারে না? পারে, অবশ্যই পারে। কত হয়েছে না? তাহলে বড় লোকের ছেলে পেলে হবে, গরিব মাসির ছেলে পেলে হবে না? গরিব মাসির ছেলে পেলে সরকারি চাকরি পাচ্ছে না, তাদেরও তো ইচ্ছা আছে যে আমরা পেঁয়াজ জন্মায়ে আমাদের ছেলে পেলে বড় বড় চাকরি দেবো, বড় বড় এমপি মন্ত্রী হবে। তারা যদি কৃষকের ছেলে পেলে হয় তাহলে কৃষকের পক্ষে কথা বলবে। তারা যে বাণিজ্য মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, তাদেরকে বলি আপনারা একটু কৃষকের পক্ষে কথা বলেন, কৃষকের দিকে তাকায়েন। কৃষক শুধু আপনার দিকে চাইয়ে আছে। গণপ্রধান বাংলাদেশ সরকার যে আমাদের এখন সরকার হয়েছে জনাব তারেক রহমান সাহেব, তাকে বলি আপনি কৃষকের পক্ষে থাকেন, কৃষকের পক্ষে কথা বলেন। তাদের ন্যায্য দামটা তারা চায় আপনার কাছে। কৃষক শুধু আপনাদের কাছে ন্যায্য দামটা চায়, আর কোনো কিছু কিন্তু চায় না। তাদের ফসলের দামটা যেন তারা ন্যায্য দাম পায়। তারা বলে যে আমাদের ফসলটা উঠে গেলে আমরা দাম কম পাই, আর বাইরের থেকে আসে আমদানি করা জিনিসের দাম বেশি। আসলে এটা খুব দুঃখজনক। তারা এইটা আপনার কাছে চায়, আপনি এদিকে একটু খেয়াল রাখবেন। এই বস্তার দাম দেখেন 60 টাকা, 55, 60, 58 টাকা। এই জিনিসের দাম কত দাম বাড়িয়ে গেছে, এটা কিন্তু কারো মাথা ব্যথা নাই। কৃষকের পণ্য দামটা বাড়িয়ে গেলে পারে মানুষের মিডিয়া, বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা বলে দাম বাড়িয়ে গেছে, এটার দাম বাড়েছে, এটা তো আপনারা বলেন না স্যার। এটা আপনারা বলেন না কেন? বলেন এটার দাম কেন বাড়ছে? কৃষকের পণ্যের দাম বাড়ুক, আপনারা কি চান না? হ্যাঁ, এই জন্য কৃষকের পেটে খেয়ে লাথি মারেন না, কৃষকের জন্য দোয়া করেন। কৃষক আপনাদের খাবার জোগাড় করে দেয়, কৃষককে ধন্যবাদ দেওয়া উচিত। এই কৃষক যদি খাবার জোগাড় না করতো তাহলে আমাদের কি হতো? এই দেশ ভালো থাকতো? বাইরের থেকে আমদানি করতে হতো, তাহলে আমাদের টাকা বাইরে চলে যেত। আমরা তো এমনি তো গরিব দেশ, আরো আমরা গরিব হয়ে যেতাম। আমাদের দেশ কিন্তু উন্নত করতেছে কৃষক। এই কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল করতেছে। এখন এই গরমের সময় দেখেন পাট নিরাচ্ছে, কি অবস্থা, গরম। এটা দেখে আমারও কষ্ট লাগে, যারা ধান কাটতেছে কি কষ্ট করতেছে। তো যাক, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে বাঁচায় রাখুক, তাদের ফসলের জন্য এই দাম পাই, এটাই আমি চাই। আমি আপনাদের মাধ্যমে এটাই কিন্তু সরকারের কাছে বলি। তারা যেরকম মনের কষ্টের কথা আমার কাছে বলে, আমি কিন্তু তাদের কষ্টের কথাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরি। এবং যারা সরকারি এমপি মন্ত্রীর মহল আছে, তারা যদি যদি কৃষকের ইনসাফ করে, তাহলে কৃষক হয়তো বেঁচে থাকতে পারবে। এবং সরকার যেন কৃষকের দিকে তাকায়, এটাই আমার আশা, আর কোনো কিছু না। এবং যারা কৃষক আছে তাদের দোয়া করি, দেখেন সামনের মাসে ভালো হয় নাকি। দাম বাড়বে ইনশাল্লাহ, দাম বাড়বে, আপনাদের ন্যায্য দাম আপনারা পাবেন। একটু অপেক্ষা করেন। এই পেঁয়াজে যে কান্দাচ্ছে, এই পেঁয়াজে একদিন হাসাবে, এটাই আমি আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।